সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আর যারা বাহিরে তৈরি খাবার খেতে চান না, তাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমি আজকে শেয়ার করব আলুর পাস্তা। খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এমন একটা পাস্তার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের পরিবর্তে কাঁটা চামচ ইউজ করতে পারেন। দেখেন আমি এইখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা আলুর সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন পাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। আমি আজকে এই পাস্তাটা লম্বাভাবে তৈরি করে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন সম্পূর্ণ পাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলোকে বয়েল করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে পানি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন পাস্তাটা দিয়ে আমি আলতো হাতে নেড়েচেড়ে একটা ব্লক উঠিয়ে নিচ্ছি। দেখেন ব্লক উঠে গেছে। এখন আমি একটা চাকনির সাহায্যে এই পাস্তাটা তুলে নিচ্ছি। পাস্তাটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে। দেখেন আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, সেখানে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো আমি ঠান্ডা পানি থেকে ছেঁকে একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে আমি অল্প করে রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিয়েছি, কারণ আজকে এই পাস্তাটা হবে গার্লিক পাস্তা। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখেন কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এখন আমি পাস্তাটা এখানে দিয়ে দিয়েছি। পাস্তাটা দেওয়ার পরে আমি ভালো করে এই সসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই পাস্তা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণে এবং খুবই অল্প সময়ে কিন্তু এই পাস্তাটা তৈরি করা যায়। দেখেন পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই আলুর পাস্তাটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন বাচ্চারা অনেক লাইক করে এই পাস্তাটা, ফ্যামিলির সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাস্তাটা কিন্তু ছোট বড় সবারই পছন্দের। আপনারা চাইলে এই খাবারটি ডিনারও রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন।